ফ্যাশন হাউস, বোরকার দোকানের নাম। আমি দোকানদারের ধন্যবাদ দিছি, ও মুনাফিকি করে না, পাক্কা ইমানদার। কেন ও যে বোরকা বেচে, ও তার কাস্টমারদের আহ্বান করতেছে, এই আমার কাছে বোরকা যেটা পাওয়া যায় এটা শরীয়তের বোরকা না। শরীয়তের বোরকা তো সৌন্দর্য ঢাকার জন্যে, গোপনের জন্যে, আমি বিক্রি করি ফ্যাশনের জন্যে, লাগলে নিয়ে যাও। শরীয়তের বোরকার জন্য আমার কাছে আইসো না। এই জন্য ওর সাইনবোর্ডের মধ্যে লাগাই দিছে ফ্যাশন হাউস। কথা ঠিক নেই? হ্যাঁ, কিন্তু আমাদের আফসোসের জায়গা ওইটাও না। একজন চেইন কথা হারায়া যায় না। আমাদের আফসোসের জায়গা হচ্ছে দোস্ত, এই গুণাগুলাতে যারা জড়িত তাদের অধিকাংশই এই গুণাগুলোর এই গুণাই মনে করে না। প্রমাণ চান? টাঙ্গাইলে এক নাট বল্টু ঢিলা এক এমপি সাহেব ছিলেন, কথা বলে আবল তাবল, লাগাম ছাড়া। কি নাম? আব্দুল লতিফ সিদ্দিকী। দেখছেন পোলাপাইন স্মার্ট, খবর আছে। সেদিন দেখলাম, সেদিন বলতে স্বাধীনতার আগের কথা, এক মাহফিলে গেছে ওয়াজে, নেতাদের কাম। মাহফিলে ওয়াজ করতে যায় নেতারা, কারণ জানে আমি ডাকলে তো এত মানুষ পাবো না, সুযোগে জোর করে যায় ঢুকে যাবো, যা করে আল্লাহ। যাইয়া বয়ান দেখো, দারুণ বয়ান, পাবলিক উঠে যায়, হ্যাঁ বয়ান ছাড়ে না। আমি বলি কিরে, খারাপ লাগে না? মানুষ উঠে যায়, আত্মমর্যাদায় তো লাগার কথা। আমরা বয়ানের সময় কেউ ওঠাউঠি করলে ভাল লাগে না, বুঝি যে আমার কথা খাচ্ছে না, নিচ্ছে না, বুঝাইতে পারতেছি না, দ্রুত বয়ান শেষ করি, কোচ করে দিই, যেন মানুষের বিরক্তির কারণ না হয়। কাউকে জোর করে আমি খাওয়াতে যাব না, আগ্রহ থাকলে বলবো, নাইলে নেই। কিন্তু ওরা দেখছি বয়ান ছাড়ে না। কি ভাই, মানুষ উঠে যায় বয়ান ছাড়ে না, শরম লাগে না? পরে বুঝছি না, লাগে না। কেন? অচিন্তা করে যাওয়ার পরেও মানুষ যে কয়জন থাকে, আমি ডাকলে তো তাও আসে না, তো আমার লস কি? আমার তো লস নাই, তো বয়ান চালাইয়া যায়। ওই আল্লাহ বান্দা সেদিন গেছে এক মাহফিলে, অভদ্র অসামাজিক মাহফিলের অতিথি গেছে, টুপি টাপি ছাড়া একটা টি শার্ট পরে যাইয়া বয়ান দিচ্ছে, কি আপনারা হুজুররা যে দোয়া করেন না, আমি কিন্তু আমিন বলি না। কি বলে না? কিরে ভাই আমিন বলে না কেন? হাসান জামিলের না চেহারা খারাপ, সুন্দর সুন্দর চেহারাওয়ালা কত হুজুর আছে না? আপনার খতিব সাহেবের চেহারাও তো কত সুন্দর, জোয়ান মানুষ, ভক্তি শ্রদ্ধা নাই না, কি জন্যে আমিন বলে না? কারণ যেটা বলছে আমি খুশি হয়ে গেছি, কারণ আমি তো খালি দলিল খুঁজি, প্রমাণ পেয়ে গেছি যে গুনারে যে গুণা মনে করে না, ওইটার প্রমাণ পেয়ে গেছি। সে কেন আমিন বলে না? সে বলতেছে কি, আপনারা তো বলেন যে গুনাহ করলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে, আমার জিন্দিগিতে আমি কোনো পাপ করি নাই। বাপরে বাপ, তারিকাটা বেটায় বলে জিন্দিগিতে কোনো পাপ করে নাই। তার মানে কি গুনারে গুনাহ মনে করতেছে না? বুঝতেছেন কথা? অবস্থ শুনেন, জায়গায় চলে আসছি। আমাদের আলেম, আমাদের বড়রা বলেন, বারবার এই কথাটা বলেন, গুনাহ করা এক ভয়ঙ্কর অপরাধ। কিন্তু মনে রেখো, গুনাহকে গুনাহ মনে না করা তার চেয়েও আরো বড় অপরাধ। গুনাহকে গুনাহ মনে না করা তার চেয়েও। কিন্তু কেন এটা বড় অপরাধ? চলেন একটু কেন খুঁজি, কিন্তু মনে রেখেন কোত্থেকে গেছি। গুনাহ করা অপরাধ, কিন্তু গুনাহকে গুনাহ মনে না করা তার চেয়েও বড় অপরাধ। কেন? চলেন কেন শুনে আস। শয়তানকে যখন আল্লাহ তাড়ায়া দিচ্ছিলেন, কল ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হ, তো শয়তান আল্লাহর কাছে কিছু আরজি পেশ করছিল। এটা বোঝার জন্য একটা ছোট্ট গল্প শোনেন। 3-4 বছর আগের কথা, আমি ছিলাম মদিনায়, হজের সফর। তো মদিনায় গেলে, মদিনা ইউনিভার্সিটির বাংলাদেশের ছেলেপেলেরা ওরা আসে, আমাদের সাথে কথাবার্তা বলে, খোঁজখবর নেয়, আমরাও নিই। তো একদিন কয়েকটা বাচ্চা এসে বলতেছে, হুজুর আজকে একটা ঘটনা ঘটছে বড় মারাত্মক। কি হয়েছে? তোরা হাসতেছে আর বলতেছে, পুলিশ স্টেশন থেকে হজ মিশনে কল আসছে যে আপনাদের এক হাজি সাহেব ধরা পড়ছে, এর নিয়ে যান। অপরাধ বলে ভিক্ষা করে। কি করে? তা ছাত্রদেরকে পাঠাইছে, ওরা আরবি বলতে পারে, ওদেরকে পাঠাইছে। ওরা যায় দেখে মাশাআল্লাহ এক বাংলাদেশি, 2 হাত কাটা, ও বসে রয়েছে একদম। তার ভাবসাব এমন যে কোনো অপরাধ করে নাই, ভিক্ষা না করছে, কি এর অপরাধ? তো ওরা চিন্তা করতেছে আগে ছুটাই, তারপরে যা জিজ্ঞেস করার জিজ্ঞেস করবো। তো গাড়িতে ওঠাই জিজ্ঞেস করতেছে, হাত কাটা কেন? তো বলে আসিলাম ডাকাইত। হুজুর ও এমন ভাবে বলতেছে যেন ডাকাতি কোনো অপরাধ না, একটা সম্মানজনক পেশা। ছিলাম ডাকাত, ধরা পড়ে গণপিটুনি খায়া হাত 2টা হারাইছি। তো এখন আল্লাহ রাজ্জাক, আল্লাহ কি আর মানুষের রিজিক বন্ধ রাখে? আল্লাহ একটা রাস্তা খুলে দিছে। কি রাস্তা? বলে প্রতি বছর হজের মৌসুম আসলে কম টাকায় হজে চলে যায়,
যাইয়া মক্কা, মদিনা, মিনা, মুজদালিফা, আরাফায় ভিক্ষা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আল্লাহর ফজল ও করমে অনেক বরকত হয়। খরচ যা করে যাই তা তো ওঠেই, সারা বছর চলার মতো থাকে বেশ। কোন বুদ্ধি দিতেছি, কে আবার নিয়ত টিয়ত করে ফেলা, খবরদার জামিন নাই কিন্তু। হুজুর আমরা হাসতে হাসতে শেষ, ওর কথা শুইনা ওর সূচনা থাক দূরের কথা, তার যে ভাবসা যে খুব দারুণ এক পেশায় আছে উনি। পরে অফিসে বসায় রাখছে, ও বুঝছে যে আমাদের দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা চলতেছে, রিটার্ন টিকিট আনা হয়েছে। হঠাৎ একবার বলে উঠলেন যে আপনারা কি আমাদের দেশে পাঠিয়ে দিবেন? তো অফিসাররাও রাগ করছে, পাঠাবো না বেটা, আমাদের মান ইজ্জত সব শেষ করছস। ঠিক আছে পাঠান, কিন্তু আপনারা যে আমাদের দেশে পাঠিয়ে দিবেন ভাবতেছে আমাদের দিবেন টিবেন না কিছু, খালি হাতে বিদায় করে দিবেন। ওই গল্প শুনে আমার শয়তানের কথা মনে পড়ছে। শয়তানকে আল্লাহ যখন বলছে বের হ, শয়তানও তখন আল্লাহরে কইছিল আল্লাহ আমার যে বাইর করে দিবেন কিছু দিবেন টিবেন না। তা আল্লাহ জিজ্ঞেস করছেন কি লাগবে তো? তো শয়তান 3 জিনিস চাইছে। কয় জিনিস? কথা বলো না বলা ভাই। 1 নম্বর, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ লম্বা হায়াত চাই। সোজা কথা বললাম, কি হায়াত? আল্লাহ কয় যা দিলাম, ইন্নাকা মিনাল মুনজারিন, যা দিলাম না একদম পুনরুত্থান দিবস পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত। এখানে কিছু পেসপুস আছে, ওদিকে গেলে দেরি হয়ে যাবে। শয়তান বলে আল্লাহ আরেকটা লাগবে। বলে কি? আদমের তো অনেক সন্তান হবে, আমি যে দুনিয়ায় যাই ওদেরকে বলবো আয় খেলা হবে, তো আমার কর্মী লাগবে না? তো কি লাগবে তোর? বলে আমারও সন্তান দেন। এ পোলাপাইন খেয়াল করে কথা শোন, শয়তানের বাচ্চা লাগবে, চাইলো কার কাছে? আরে সবাই না বললে তো কথা আগানো যাবে না। শয়তানের বাচ্চা লাগলো, চাইলো কার কাছে? আরো জোরে বলি তো কার কাছে? হ্যাঁ ধর্মিয়া, তাহলে তো তুমি শয়তানের চেয়ে খারাপ। তোমার বাচ্চা লাগে, তুমি যাও খাজার কাছে আর মাজারে আর কবরওয়ালার কাছে। তোমার চেয়ে এই জায়গায় শয়তানের আকীদা ভালো আছে, তুমি শয়তানের চেয়ে খারাপ। কথা বলেন, কথা বলেন। শয়তানের বাচ্চা লাগলো, চাইলো কার কাছে? আর চাই খাজার কাছে। এই জন্য আমরা যে মাঝে মাঝে বলি ওইটা শয়তানের বড়টা, পোলাপাইন বলে শয়তানের বড়টা আবার কেমনে হয়? আমি বলি লিস্টে উঠায় রাখ, মাঝে মাঝে খুঁজে খুঁজে দেবো তোরে যে কিছু মানুষ আছে শয়তানের বড়টা। যেমন একটা পাওয়া গেছে যে বাচ্চা চাইবো খাজার কাছে, ও শয়তানের বড়টা। কারণ শয়তান বাচ্চা চাইছে কার কাছে? আল্লাহ বলে যা তোরও বাচ্চা হইব, যা শয়তান চাইলে খেলা হবে। তবে আল্লাহ যা দিচ্ছেন তো বাহির দিয়ে গন্ডগোল করো। তো কি চাস? একটু প্রাসাদ ষড়যন্ত্র, মানে ভিতরে ভিক্ষা কিছু করতে হইব না? কি করতে চাস? বলে আপনার বান্দার রগে রগে দৌড়াইতে চাই। তো নবী আলাইহিস সালাম বলেন ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম। শয়তান মানুষের রগের রক্তের যে রগ আছে রেশায় রেশায় দৌড়াইতে পারে। এই ফাঁকি দিয়ে একটা কথা জিজ্ঞেস করে ফেলি, শয়তান যে মানুষের ভিতরে ঢুকে কোন দিক দিয়া? মুখ দিয়ে ঢোকে। আরে পিছন তো কত পিছন আছে, কোন দিক দিয়া? জায়গা নির্দিষ্ট করো। মুখ দিয়ে ঢোকে, মুখ দিয়া। চুপচাপ নাক দিয়া কান দিয়া কি কয়? নাক দিয়া ঢুকলে মোহের কাছে শয়তানের লেন্সাটা লেগে গেলে জায়গা পেলেন না আপনি এত ভাগ থাকতে। আচ্ছা রাখেন, বুঝছি আপনাদের এক ভাই সহি জবাব দিচ্ছে। হ্যাঁ, শয়তান ঢুকা দরকার রগের যে মূল জয়েন্ট হাবলুল ওয়ারিদ, স্পাইনাল কর্ড যেটা আপনারা বলেন, এই যে পেছনের বাম হাত পেছনে নিলে মধ্য আঙ্গুলি যেখানে লাগে ঘাড় আর কাঁধের মাঝখানে, ওই দিক দিয়ে শয়তান ঢুকে। এই জন্য কোন মুহাদ্দিস বলেছেন আল্লাহ তাআলা আমাদের নবী আলাইহিস সালামের ঠিক ওই জায়গায় মোহরে নবুয়ত লাগাইয়া দিয়েছেন যেন ওদিক দিয়ে শয়তান ঢুকতে না পারে। কয় আবদার পুরা করলো শয়তান? জোরে বলেন কয়টা? আমার বাবা এখন বসে বসে কান্না করে, আল্লাহ সব সুযোগ সুবিধা ওরে দিয়ে দিলেন, এখন আমি আমার বাচ্চাদেরকে নিয়ে ওর সাথে সংসার কেমনি করব? কাঁদতেছে বাবা, আমারও কিছু দেন। তা আল্লাহ বলতেছেন জান দিলাম। কি বলে? আপনার সন্তান নেকি করবে একটা, আমি উঠায়া দিব 10টা। গুনাহ করবে একটা, উঠবে। আল্লাহ বলে মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা
يجزى إلا مثلها বলেন নেকি একটা উঠবে কয়টা গুনাহ একটা উঠবে কয়টা আমার বাবা তাও বসে বসে কান্না করে কি এখন কান্না করেন কেন বলে আল্লাহ দিছেন তো সুযোগ কিন্তু আমার সন্তান নেকি করলে না 1-10 হবে ওর তো এশাও যাবে ফজরও যাবে ফেসবুক তো ছাড়বে না মানে কথার কথা বোঝানোর জন্য বলতেছি গুনাহ তো করবে নাকি করলে না 10টা এখন কি করা বলে শয়তান থেকে একটু দূরে থাকার ব্যবস্থা তো আল্লাহ বলেন যান আমি ফেরেশতা দিয়ে আপনার বান্দার চারপাশে আপনার সন্তানের আমার বান্দার চারপাশ দিয়ে ব্রেকেট দিয়া শয়তান থেকে আমি নিরাপদ করে দিব নিরাপত্তা বলয় তৈরি করব যেন শয়তান কাছে যাইতে না পারে সূরা রাদে আল্লাহ বলেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ নবী আলাইহিস সালাম বলেন আমরা যেমন খাবার থেকে মাছি তাড়ায়া দেই না ফেরেশতারাও আমাদের চারপাশ থেকে ওইভাবে শয়তানকে তাড়ায়া দেয় আমার বাবা তাও বসে বসে কান্না করে কি এখন কান্না করেন কেন দিলাম তো শয়তান থেকে বাঁচায়া আমার বাবা বলে কি আল্লাহ ফেরেশতা দিয়া নিরাপত্তা দিবে এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি নিজেই ছিলাম তাও তো ধরা খাইছি কেন হয়তো কাছে যায় ধোকা দেয় না হয়তো দূরের থেকে রিমোট কন্ট্রোল দিয়ে খালি চ্যানেল পাল্টায় মানে অসুয়াশা আর কি অসুয়াশা আগে তো অসুয়াশা বুঝাইতে পারি না এই রিমোট কন্ট্রোলটা আসার পর আমার জন্য একটু সহজ হয়েছে এখন অসুয়াশা বুঝাইতে পারি আল্লাহ আল্লাহ কয় হায় রে বিপদ তো কি করবেন যান আমার কাছে একটা স্পেশাল অফার ছিল ওইটা নিয়েই আপনি চলে যান দুনিয়ায় বলে কি সেটা বলে আমার বান্দা গুনাহ করবে 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 করতে করতে জীবন পা জীবনের শেষ সময়ও যদি যায় সে খালি একবার বলে ও আল্লাহ আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও আমি তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিই কত গুনাহ কত গুনাহ একসাথে কি বলে আসলে আগে তো বুঝাইতে পারতাম না কিন্তু কম্পিউটারের অল ডিলেট দেখে এখন আমাদের জন্য এটা বোঝানো সহজ হয়ে গেছে আরে কথা বলেন না আমার আপনার হাতের বানানো মেশিনে যদি অল ডিলেট অপশন থাকে অ্যাক্টিভ দিয়া 50 বছরের কাজের ফাইলটারে ডিলিট করা যায় তো আল্লাহ তাআলা আমাদের গুনার ফাইলের মধ্যে অল ডিলেট একটা টিপ দিয়ে আমার গুনারে একদম পাকসাফ করতে পারেন কি পারেন এখনো সন্দেহ লাগে আপনাদের আমার বাবারে আল্লাহ এই সুযোগ দেওয়ার পর আমার বাবা তো খুশি আল্লাহ যদি মাফ করে দেন আমার কোনো টেনশন নাই কিন্তু আমার বাবা তো খুশিতে লাফাইয়া উঠছে সাথে শয়তানও লাফ দিয়ে উঠছে হ্যাঁ সব মাফ করে দিলে আমার ওই 3 সুযোগ দিচ্ছেন ঘোড়ার ডিমের কোন কামের জন্য আমি এখন কি করবো হ্যাঁ সারাদিন মেহনত করে ওরে গুনাহগার বানাইলাম আর আপনার কাছে মাফ চাইলে আপনি সব মাফ করে দিবেন তা আমার এই সুযোগ কেন দিচ্ছেন তখন শয়তান আল্লাহকে একটা হুমকি দিয়েছে ও দোস্ত আসেন জায়গায় পেছন থেকে আবার কথা টানি কোত্থেকে নিয়ে আসছিলাম এক কেনর জবাব খুঁজতেছিলাম মনে আছে গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়েও মারাত্মক কেন এই যে কেনর জবাব আসছে তখন শয়তান দাঁড়ায় আল্লাহর একটা হুমকি দিছে কি আল্লাহ বান্দা তওবা করলে মাফ করে দিবেন তাই না তো মায়া আপনার আমিও শয়তান বাটপার করব না বলে কি করবি বলে আপনি তো তওবা করলে মাফ করবেন কাহা আমিও আপনার বান্দাকে দিয়া এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে যেন সে মুহাক্কিক আলেমরা পেরেশান হয়ে গেছে আরে ওই গুনাহ কোনটা যে গুনাহ মানুষ করে কিন্তু তওবা করে না খুঁজতে খুঁজতে পাওয়া গেছে সেই গুনাহ হচ্ছে ওই গুনাহ যে গুনাহ মানুষ করে কিন্তু গুনাহকে গুনাহ মনে করে না গুনাহকে এই ক্যাটাগরির 1 নম্বরে হচ্ছে বিদআত কি বেদাত ওই গুনাহ যে গুনাহে মানুষ গুনাহ মনে করে না আরে গুনাহ মনে করলে তো আর বেদাত হইতো না বেদাত তো হয় সওয়াবের আশায় করে তওবা নসিব হয় না বেদাতিস কেন যদি ওই অনুভূতি থাকে আমি গুনাহ করতেছি তাহলে তওবার সুযোগ থাকে আর যদি মনে করে আমি সওয়াব কামাইতেছি তওবা কেন করবে শয়তানের কি ভয়ঙ্কর ফাঁদ চিন্তা করেন এই জন্য দোস্ত আমাদের আহ্বান গুনাহ যদি হয়ে যায় হইছে কিন্তু গুনারে গুনাহ মনে না করার মতো এমন উদাস হওয়া যাবে না তাইলে কিন্তু আর ছাড় পাওয়া যাবে না বুঝে আসছে কথা আমাদের কথারে 2টা ভাগ করছিলাম এক ভাগ মোটামুটি শেষ করছি সেটা হইল
আল্লাহ তাআলা বহু গুনাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সেগুলা কি? যা মানুষ নিয়মিত করে ছাড়তে পারে না। মোটামুটি উদাহরণ হিসাবে এই সমাজের 5টা গুনাহ আমরা টেনে এনেছি। সেগুলা কি? 1 নাম্বার, গীবতের গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। টাচ মোবাইলের গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। দাড়ি কাটার গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। কাপড় নিচে কাপড় পরার গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। আরেকটা কি? ফ্যাশনের বোরকা গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের নাই। আপনি কি ছাড়বেন? কিন্না দিব না। সাবাস, এইটাই জানতে চাইছিলাম। কিন্না দিব না ইনশাআল্লাহ, ঠিক আছে? বউরে বলা যাবে আমগো ইমাম সাহেবের বউ যেই বোরকা পড়ছে যদি পড়তারও বড় আর নাই এই ঢং করার দরকার নাই, পারবেন না বলতে। কিন্তু বউ যদি তখন কয় তো তুমিও দাড়ি কাটতার বানা, হুজুর তো ওইটাও কইছে, তখন মানবেন ইনশাআল্লাহ? বউরে যে কইবেন জোরাজুরি কইরা, বউ যদি কয় যে তুমিও তো ওইটা ওইটা করো, তখন কি করবে? নিজেও ভালো হয়ে যায় নসিহত করার আগে, ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে ইনশাআল্লাহ? আমাদের আর একটা ছোট্ট পাঠ হয়ে গেছে, তারপর আমরা আপনাদেরকে ছুটি দিচ্ছি। সেটা হচ্ছে এই গুনাহ আমরা ছাড়তে চাই কি চাই না? আমি চাই ইনশাআল্লাহ। আপনারাও হাত উড়াইছেন? আচ্ছা, না মান উড়াইছেন যেহেতু ভালো। আপনারাও চান? আমার একটা রোগ আছে, সেই রোগ হইলো আমি গুনাহ ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না। এই কনকর্ড সিটি টাওয়ার, এখানে তো এই সমস্যা নাই। আছে? হ্যাঁ আছে। হায় আল্লাহ, ভয় পাইয়েন না, এটা শুধু আপনাদের না, এটা কমন সমস্যা। কি? আমরা প্রায় সবাই গুনাহ ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না। এই জন্য আমাদের বড়রা আমাদের উপর ইহসান আর দয়া করছেন। কোরআন হাদিস ঘেটে 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 গুনাহ ছাড়ার কিছু সহজ পথ বের করে দিয়েছেন, যে তুমি এইভাবে চলো তো তোমার জন্য গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। আজকের এই অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে ছোট্ট একটা পথের কথা বলি, একটু